পাস্তা কিন্তু কম বেশি সবার খাওয়া হয়ে থাকে। আজকে এই পাস্তা দিয়ে মজার একটি পাকোড়ার রেসিপি আপনাদের জন্য। এই পাকোড়া বানাতে আমি নিচ্ছি 1 কাপ পাস্তা বা ম্যাকারনি। গরম পানিতে দিচ্ছি সামান্য লবণ, সাথে দিচ্ছি সামান্য একটু তেল। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ পাস্তা। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ধরনের পাস্তা এখানে ব্যবহার করতে পারেন। চুলার আঁচ বাড়িয়ে নেড়ে ভালো মতন সিদ্ধ করে নিতে হবে। পাস্তা সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই মাঝে মাঝে নেড়ে একটু সময় নিয়ে সিদ্ধ করে নেবেন। ভালো মতন সিদ্ধ হয়ে আসলে একটা স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ ঠান্ডা পানি উপরে এভাবে দিয়ে দিচ্ছি, এতে আঠালো ভাবটা কম হবে। এবার একটা বাটিতে নিচ্ছি মুরগির বুকের মাংস 1 কাপ, সাথে দিচ্ছি সিদ্ধ করে ঠান্ডা করে রাখা পাস্তা। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সামান্য একটু জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, সামান্য একটু গরম মশলা গুঁড়া। এবার দিচ্ছি স্বাদমতো লবণ। এবার ভালো মতন নেড়ে সবকিছু মিশিয়ে নেবেন। ভালো মতন মেশানো হয়ে গেলে নিচ্ছি আরেকটি বাটি, তাতে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর আদা বাটা, আর স্বাদমতো লবণ। হাত দিয়ে একটু মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিবেন। এরপর আবার ভালো মতন সবকিছু মেশাবেন। এবার দিচ্ছি একটা ডিম দেওয়ার পর হাত দিয়ে সবকিছু ভালো মতন মিশিয়ে নেবেন। ভালো মতন মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলায় মাখানো পাস্তাগুলো। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি। এবার একটা চামচ দিয়ে সবকিছু ভালো মতন মিশিয়ে নেবেন, যাতে সবকিছু পাকোড়ার মতন মিশে যায়। ভালো মতন নেড়ে মেশানোর পর দেখবেন সবকিছু পাকোড়ার মিশ্রণের মতন আঠালো ভাব হয়ে আসবে। শেষ পর্যায়ে দিচ্ছি আবার 1 কাপ পরিমাণ বেসন। আপনাদের কাছে যদি মনে হয় বেসন দেওয়ার আর দরকার নেই, সেই ক্ষেত্রে বেসনটা বাদ দিতে পারবেন। ভালো মতন মাখানো হয়ে গেলে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর ভাজবেন, যাতে মুরগির মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে আসে। এক পাশে হয়ে আসলে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। দুই পাশে ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেবেন। দুই পাশে এরকম রং হয়ে আসলে তেল ভালো মতন ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পাকোড়াটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই বানানোর সাথে সাথে যদি খেতে পারেন তাহলে এর আসল স্বাদটা বুঝতে পারবেন। তবে আপনারা স্বাদ আরও বাড়াতে চাইলে এর সাথে চিজ দিয়ে বানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।